পর্দার সামনে যেমন গল্প তেমনি পর্দার পেছনেও আছে অনেক না বলা কথা। সেসব গল্প, ট্রেন্ডিং, বিনোদন আর মিউজিকের উত্থান পতনের সব খবর নিয়ে আমি অনুভা হাজির হয়েছি স্ট্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের এই পদক প্রদান করা হয়। এই নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার 16 এপ্রিল বিকেল 4টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্বর্ণ পদক, একটি রেপ্লিকা, সম্মাননাপত্র ও নগদ অর্থ। প্রথমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি দাদুর স্বর্ণ পদক গ্রহণ করেন। খালেদা জিয়া সহ মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন 7 জন। এরা হলেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজ সেবায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও মাহিরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। বিজ্ঞান প্রযুক্তিতে পুরস্কার পাওয়া অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে তার ছেলে হারুনুর রশিদ পুরস্কার গ্রহণ করেন। সংস্কৃতিতে এ.কে.এম. হানিফ, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজ সেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক সুকমল বড়ুয়া, এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার, সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার নেন। এছাড়া পুরস্কার পাওয়া 5 প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন। টলিউড অভিনেতা শাকিব খানের সিনেমা প্রিন্স ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতালিতে শুরু হয়েছে প্রিন্সের আপডেট ভার্সন। ভেনিস ও রোম শহরে 2টি সিনেমা হলে এই সিনেমাটি প্রদর্শন করা হবে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। 90 দশকের ঢাকার পটভূমিতে এক গ্যাংস্টারের জীবনে টানা পোড়েন নিয়ে নির্মিত প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এবার পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর মতো এবার বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই আলোচিত সিনেমাটি। প্রিন্সের হুকুমে গত 18 থেকে 20 এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের 2টি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়। উল্লেখ্য, দেশে মুক্তির পর প্রিন্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে সিনেমাটির সাউন্ড, কালার ও ভিএফএক্স এর মান নিয়ে দর্শকদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছিল। শাকিব খান নিজেই সিনেমার ত্রুটিগুলোর জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানেই 3 মাস চলে গেছে, অনেক শুটিং এর যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়, এটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, ইতালির এই প্রদর্শনীর মাধ্যমেই প্রিন্সের আপডেটেড ভার্সন দর্শকদের সামনে আনা হচ্ছে। দেশে মুক্তির সময় সিনেমাটি কারিগরি নানা সীমাবদ্ধতার কারণে যে জটিলতার সম্মুখীন হয়েছিল সেগুলো কাটিয়ে নতুন সংস্করণে সিনেমাটি আরো নিখুঁতভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে।
লাকি আকুন্দের অসমাপ্ত গান যার কাছে মন রেখে বাংলা গানের ভান্ডারে যুক্ত হলো এক আবেগঘন অধ্যায়। নন্দিত সঙ্গীত স্রষ্টা লাকি আকুন্দের অসমাপ্ত গান অবশেষে প্রকাশ পেল নতুন কণ্ঠে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। যার কাছে মন রেখে মন পুড়ে গেল, কখনো মনের দাম পেল না, স্বপ্নের খামে কখনো তুমি তার কাছে আর চিঠি লিখো না। যার কাছে মন রেখে মন পুড়ে গেল। 3 দশকেরও বেশি সময় পর নতুন করে প্রাণ পেল একটি গান, যার কাছে মন রেখে। গানটি লিখেছিলেন গীতিকবি গোলাম মোর্শেদ আর সুর করেছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লাকি আকুন্দ। তবে নানা কারণে গানটি আর রেকর্ড করা হয়ে ওঠেনি সেই সময়। অবশেষে 34 বছর পর গানটি পূর্ণতা পেল কণ্ঠশিল্পী তরুণ মুন্সির কণ্ঠে। আমি যখন গাইছি, আমি আমার আনন্দ সব ছাপায় একটা টেনশন ছিল যে এই গানটা এমনভাবে যেন আমি গাইতে পারি, আমার কণ্ঠের যতটুকু জোর আছে, যে লাকি ভাইয়ের যারা গান শুনতো তারা যেন এটা না মনে করে যে গানটা আমি নষ্ট করছি। তো লাকি ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, কম্পোজার হিসেবে আমার মনে হয়েছে যে আগে যদি জানতাম, বা এই নীলমণিহার আমায় ডেকো না, এরকম কিছু একটা সৃষ্টি করলে আমি অনেকদিন বাঁচতে পারবো, আমি যখন থাকবো না। তা আমার কাছে মনে হয়েছে যে এই চাপটাই ছিল। গানটি প্রকাশ করা হয়েছে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ইউটিউব চ্যানেলে, যা ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা রুমকি রুষা ও মাসরুর হোসাইন। ভিডিওতে তুলে ধরা হয়েছে গানের আবেগ ও সময়ের ছোঁয়া। আমার কাছে ভালো যেটা লাগে সেটা আসলেই ভালো কিনা এটা আমার একটু ভাবা উচিত। আমি কোনো সুর করলে ওইটা কপি হয়ে যাচ্ছে কিনা বা বেশি ইন্সপায়ার হয়ে যাচ্ছে কিনা সেটাও ভাবতে হবে। আর সাবলীলভাবে লিখতে পারলে সেটাই সবচেয়ে ভালো। তো এখন যে ধরনের গান হচ্ছে সেটা আগের থেকে মানে খারাপ, আমি এটা এইভাবে আমি কখনো বিশ্বাস করি না। আমি মনে করি বিভিন্ন টেস্ট হচ্ছে, আর মানুষ শোনার দেখার সুযোগ অনেক বেশি, তো চয়েস বেশি। সব মিলিয়ে লাকি আকুন্দের সুরে যার কাছে মন রেখে গানটি নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দেবে এক অন্যরকম আবেগ। স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। আবারও একসঙ্গে আহান আনিত। মোহিত সুরির নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বাস। সায়রা সিনেমায় দর্শকদের মন জয় করা আহান পান্ডে ও অনিত পাড্ডা আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন পরিচালক মোহিত সুরির নতুন প্রজেক্টে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। রোমান্স আর আবেগে ভরপুর গল্পে দর্শকদের মুগ্ধ করেছিল সাইয়ারা। तुम्हारा सपना क्या है? সেই সিনেমায় জুটি বেঁধে আলোচনায় আসেন আহান পান্ডে ও অনিত পাড্ডা। বক্স অফিসে সাফল্যের পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল এই জুটিকে আবার কবে একসঙ্গে দেখা যাবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। জানা গেছে নির্মাতা মোহিত সুরির নতুন সিনেমাতেই আবারও জুটি বাঁধছেন আহান ও অনিত। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, আগের সাফল্যের ধারাবাহিকতায় এই জুটিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে তাদের অনস্ক্রিন রসায়নই আবারও দর্শকদের হলে টানবে বলে মনে করছেন নির্মাতারা। আহান পান্ডে এবং অনিত পাড্ডার অনস্ক্রিন জুটিকে ভক্তরা ভালোবেসে আনহিত নামে ডাকেন। তাদের এই জনপ্রিয়তাকে পুঁজি করেই বড় বাজেটের এই নতুন প্রজেক্টটি সাজানো হচ্ছে। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি মোহিত সুরির ক্যারিয়ারের চিরচেনা মিউজিক্যাল রোমান্স ঘরানারই হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্র জগতে বলিউডের ভাইজান সালমান খান এবং দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা এবার একসঙ্গে কাজ করবে। নতুন অ্যাকশন ড্রামা নিয়ে বড় চমক দিতে আসছে এই দুই তারকা। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। জনপ্রিয় নির্মাতা বংশী পৈডিপল্লীর আসন্ন বিগ বাজেটের অ্যাকশন ড্রামায় জুটি বাঁধছেন সালমান খান ও নয়নতারা। জানা গেছে সিনেমাটিতে সালমান খানের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন নয়নতারা। এটাই হবে তাদের প্রথম একসঙ্গে কাজ, জানিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। দুই ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকাকে প্রথমবারের মতো একসঙ্গে রূপালী পর্দায় দেখার সুযোগ মিলবে এই নতুন সিনেমার মাধ্যমে, জানিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
সিনেমাটি অ্যাকশন ও আবেগের মিশেলে তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নির্মাতা বংশী পৈডিপল্লির ভিন্নধর্মী গল্প বলার দক্ষতা এই প্রজেক্টকে আরও আলোচনায় এনে দিয়েছে। বিশ্লেষকদের মতে বলিউড ও দক্ষিণী সিনেমার এই মেলবন্ধন বক্স অফিসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে সালমান খান ও নয়নতারার নতুন এই জুটি এখন চলচ্চিত্র প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী মাসে শুটিং শুরু হওয়ার পর সিনেমার নাম এবং অন্যান্য কলাকুশলীদের বিষয় আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন জুটির ঘোষণা ভারতের বিনোদন দুনিয়ায় এক নতুন সমীকরণ তৈরি করলো। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও বসতে যাচ্ছে চীনা ভাষার সিনেমার বড় আসর। 14তম সিঙ্গাপুর চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামী 24 এপ্রিল। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর, 24 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত অনুষ্ঠিত হবে 14তম সিঙ্গাপুর চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যাল 2026। এই উৎসবে প্রদর্শিত হবে চীন, হংকং, তাইওয়ান সহ বিভিন্ন অঞ্চলের নির্বাচিত চলচ্চিত্র। নতুন নির্মাতা থেকে শুরু করে প্রতিষ্ঠিত পরিচালকদের কাজ সব মিলিয়ে থাকছে বৈচিত্র্যময় আয়োজন। উৎসব জুড়ে থাকছে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিশেষ আলোচনা, নির্মাতাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সেশন, যা দর্শকদের জন্য এনে দেবে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। আয়োজকরা বলছেন, এশীয় সিনেমার বৈচিত্র্য তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। একই সঙ্গে নতুন প্রতিবাদের সামনে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই আয়োজন। সব মিলিয়ে 14তম সিঙ্গাপুর চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যাল 2026 হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রেমীদের জন্য আরেকটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম। স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। কিংবদন্তি গায়িকা সেলিন ডিয়ন 6 বছরেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে মঞ্চে ফিরেছেন। প্যারিসে ধারাবাহিক কনসার্ট ও নতুন গান প্রকাশের মাধ্যমে তিনি অসুস্থতা কাটিয়ে ওঠার দৃঢ়তা প্রদর্শন করেছেন। এ নিয়ে বিস্তারিত থাকছে। হলিউডে আবারও আলোচনায় টপ গান। জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির নতুন আপডেট কি থাকছে সামনে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আইকনিক নাম টপ গান। 1986 সালে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি শুধু অ্যাকশন বা যুদ্ধ বিমান ভিত্তিক সিনেমাই নয়, বরং এক ধরনের আবেগ ও নস্টালজিয়ার প্রতীক হয়ে উঠেছে দর্শকদের কাছে। সেই ধারাবাহিকতায় পরবর্তী সময় সিরিজের নতুন অধ্যায়গুলো দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। এবার নতুন করে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন এর প্রধান মুখ টম ক্রুজ। তিনি জানিয়েছেন, টপ গান সিরিজের পরবর্তী অংশ নিয়ে কাজ এগোচ্ছে, যদিও এখনও সিনেমার নাম, গল্পের বিস্তারিত বা মুক্তির সময় ঘোষণা করা হয়নি। তবুও এই ঘোষণা ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, টম ক্রুজের কারিশমা এবং এই ফ্র্যাঞ্চাইজির দীর্ঘদিনের জনপ্রিয়তা মিলিয়ে নতুন সিনেমাটি আবারও বিশ্ব বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে। বিশেষ করে অ্যাকশন ও বাস্তবসম্মত এয়ার কমব্যাট দৃশ্যের জন্য এই সিরিজ আলাদা পরিচিতি পেয়েছে। প্রথম দিকে টপ গান সিনেমা যেমন 80 দশকে জনপ্রিয়তা পেয়েছিল, তেমনি পরবর্তী অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছেও ফ্র্যাঞ্চাইজিটিকে জনপ্রিয় করে তুলেছে। ফলে নতুন অংশ নিয়ে প্রত্যাশা এখন আরও বেশি। ভক্তদের মতে টম ক্রুজের উপস্থিতি মানেই ভিন্নধর্মী অ্যাকশন, বাস্তব স্ট্যান্ড আর বড় পর্দার অভিজ্ঞতা। তাই নতুন টপ গান নিয়ে কৌতূহল এখন বিশ্বজুড়ে। সব মিলিয়ে টপ গান ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ঘিরে আবারও জেগে উঠেছে পুরনো উচ্ছ্বাস। এখন দর্শকদের অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা আর বড় পর্দায় ফেরার মুহূর্তের। 7 বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন ম্যাডোনা। প্রকাশ পাচ্ছে কনফেশনস অন আ ডান্স ফ্লোর পার্ট 2। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বিশ্ব পপ সঙ্গীতের ইতিহাসে এক অনন্য নাম ম্যাডোনা। এবার তিনি ফিরছেন নিজের চিরচেনা নাচের ছন্দ আর আধুনিক পপ সাউন্ড নিয়ে। 67 বছর বয়সে নতুন করে স্টুডিও অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন এই মার্কিন পপ তারকা।
অ্যালবামের নাম কনফেশনস অন আ ড্যান্স ফ্লোর পার্ট 2। এটি মূলত 2005 সালে প্রকাশিত তার বহুল জনপ্রিয় অ্যালবাম কনফেশনস অন আ ডান্স ফ্লোরের ধারাবাহিকতা বা সিকুয়েল হিসেবে তৈরি হচ্ছে। সেই সময়ের অ্যালবামটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল এবং ডান্স পপ ঘরানায় নতুন মানদণ্ড তৈরি করেছিল। নতুন এই অ্যালবামটি আগামী 3রা জুলাই ওয়ার্নার রেকর্ডসের ব্যানারে বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানানো হয়েছে। দীর্ঘ সময় পর নতুন কাজের ঘোষণা আসায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা। সঙ্গীত সমালোচকদের মতে ম্যাডোনার এই প্রত্যাবর্তন শুধু একটি নতুন অ্যালবাম নয়, বরং আধুনিক পপ সঙ্গীতে তার প্রভাবের আরেকটি নতুন অধ্যায় হতে যাচ্ছে। সব মিলিয়ে নতুন অ্যালবাম কনফেশনস অন আ ডান্স ফ্লোর পার্ট 2 নিয়ে বিশ্বজুড়ে আবারও আলোচনায় উঠে এসেছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। ভালো থাকুন, বিনোদনে থাকুন।